হ্যালো, আমি সৌরভ কোয়ান্টাম ফোর্ট থেকে। তো আপনাদের সকলকে স্বাগতম HTML ফর বিগিনার্স এর তৃতীয় সিরিজ ভিডিওতে। সো এই ভিডিওতে আমি আপনাদের এক্সপ্লেইন করব লিস্টস কিভাবে কাজ করে HTML এ। তো আমরা এখানে সম্পূর্ণ ব্রেকডাউন করব লিস্টকে, আহ, এর কি কি করা যেতে পারে একে এবং কিভাবে আমরা একে ইউজ করতে পারি সেটা একটু দেখবো, বেসিক্সটা জেনে নিব। দেন আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলের দিক যাব। একটার পর একটা ভিডিও আমরা আস্তে আস্তে পোস্ট করব। সো আপনারা সাথেই থাকবেন এবং আশা করি অনেক কিছু আপনাদের উপহার দিতে পারবো। আপনারা খুব তাড়াতাড়ি ভালো একটা স্ক্র্যাচ থেকে জিরোটি হিরো মোটামুটি আপনারা একটা ওয়েবসাইট বানাতে পারবেন। এই প্লে লিস্টটা সম্পূর্ণ ফলো করতে থাকবেন এন্ড পর্যন্ত। সো বেশি কথা না বলে এখন আমরা স্টার্ট করব। অ্যাজ ইউজুয়াল আমি ভিজুয়াল কোড এডিটরটা ইউজ করব। সো আপনারা যদি না জেনে থাকেন কিভাবে আপনারা এটা ইনস্টল করতে পারবেন, সেটা আমাদের ডিসক্রিপশনে পেয়ে যাবেন লিঙ্কটা কিভাবে ইনস্টল করতে হয়, অথবা উপরেও আপনারা কার্ড আইকনে পেয়ে যাবেন কিভাবে ইনস্টল করতে হয়। অ্যান্ড অবশ্যই এর আগের ভিডিওগুলো চেক করবেন। আহ, সেগুলা না দেখে এটা দেখবেন না, তাহলে একটু সমস্যা হতে পারে যদি ওইগুলো না দেখেন। সো আগে ওইগুলো চেক করেন, দেন এটাই আসেন। অ্যান্ড লেটস গেট স্টার্টেড। আমি এখন ওপেন করবো ভিজুয়াল কোড এডিটর এবং আমার ফোল্ডারটা আগে থেকে ক্রিয়েট করা, নিউ প্রজেক্ট এবং HTML ফাইলটা ক্রিয়েট করা। তো আমি এখন এখানে সিম্পলি HTML এর ফরম্যাটটা এনে নিব অ্যান্ড এটা শর্টকাট। সো কিভাবে করতে হয় এটা জানতে হলেও আপনাকে একটু ভিএস কোডের যে টিউটোরিয়ালটা করেছি সেটা আপনি একটু দেখবেন কাইন্ডলি। আপনারা অনেক কিছুই জানতে পারবেন সেখানে। তো আমি এখানে প্রজেক্টের নাম দিচ্ছি লিস্টস ইন HTML। তো ওকে, অ্যান্ড আমরা এটাকে এখন লাইভ সার্ভার ওপেন করব। তো আমাদের রিলোড করা লাগবে না। ফাইন। তো আমরা এবার যেটা দেখব সেটা হচ্ছে এইভাবে। এটা আমাদের লাগছে না, তো একটু সাইজ করে নিই। একটু টাইম নেব, বেশি না, কারণ ভিডিওগুলো শর্ট করার জন্যই আমরা প্লেলিস্টটা তৈরি করছি। ওকে, তো প্রথমে আমরা শুরু করব OL ট্যাগ দিয়ে, মানে অর্ডার লিস্ট। OL ফর অর্ডার লিস্ট, অ্যান্ড OL ইজ আ ট্যাগ, মানে OL ও একটা ট্যাগ। এবং আমি যেহেতু বলে রেখেছি যে HTML এর সবকিছু ট্যাগ এবং এলিমেন্টস, সো এটাকেও আমরা সেম ভাবে ক্লোজ অ্যান্ড ওপেন অ্যান্ড ক্লোজ করব। সো OL আমরা ইউজ করতেছি। ফার্স্টে আমরা OL-টা দেখব। ওকে, তো OL এর ভেতরে আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা হচ্ছে অর্ডার লিস্ট এবং এর ভেতরে লিস্ট আইটেম আনবো। তো LI সিম্পলি, তো LI কেও একটা ট্যাগ, তো আমরা এইভাবে ক্রিয়েট করতে পারি। এবং আমি ধরুন মাল্টিপল টাইম এটাকে নিব, তার জন্য LI কে আমি কমান্ড, সেটা হচ্ছে সাপোজ 3। ফাইন। এর ভেতরে আমি এখন যেটা লিখবো সেটা হচ্ছে দিস ইজ নাম্বার 1। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অর্ডার লিস্টে নাম্বার হিসেবে কাউন্ট করে চলে আসে। সো দিস ইজ, এটা 2 এবং এটা হচ্ছে 3 আসবে। সো এইভাবে বেসিক্যালি এটা কাজ করে। তো আমি এখানে প্রবলেম করে ফেলেছি, 3 আসবে। ওকে, মেক শিওর 2 ট্যাগের মাঝখানে থাকতে হবে একে, আই মিন এইভাবে। ওকে, এর ভেতরে বাইরে যেন না চলে যায়। 2 ট্যাগের মাঝখানে রাখবেন একে, ওপেনিং এন্ড ক্লোজিং ট্যাগের মাঝখানে। তো অর্ডার লিস্ট বেসিক্যালি আমাদের যেটা দিবে সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা অর্ডার একটা নাম্বার দিবে 1 2 3 এইভাবে। তো এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইভাল, অর্থাৎ আনঅর্ডার লিস্ট। তো সিম্পলি আমি যদি এখানে বলি যে এটিকে আমি একটু কমেন্ট করে ফেলি। কমেন্ট হচ্ছে, এটা হচ্ছে অর্ডার লিস্ট, এন্ড এটা হবে হচ্ছে আনঅর্ডার লিস্ট। এন্ড টাইম যাতে কম লাগে আমি এটা কপি পেস্ট করব এবং আমি OL কে UL বানিয়ে দেব। জাস্ট দেখবেন সেম জিনিসটার কিভাবে পরিবর্তন হয়। তো এখানে দেখবেন ডট চলে এসেছে, সো এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। অ্যান্ড আদার যে এলিমেন্টস গুলো এখানে বোঝাচ্ছে সেগুলো প্রিটি মাচ সেম,
জাস্ট এখানে ওএল এবং ইউএল এর পার্থক্য এটাই। অর্ডার লিস্টে নাম্বার আসে, আনঅর্ডার লিস্টে বুলেট আসে। দেন ডেফিনেশন লিস্ট। তো আমরা একটু ইউজ করে ফেলি লিস্ট, এন্ড এটা আমরা ইউজ করতে গেলে আমরা ফার্স্ট ইউজ করব ডিএল, এবং ডিএল একটা ডেফিনিশন লিস্ট এবং এর একটা সিম্পল হেডিং আমরা ইউজ করতে চাই, সো আমরা ডিটি ইউজ করতে পারি, এন্ড ডিটি কে ক্লোজও করব রেড ফার্স্ট হেডিং। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে চলে এসেছে ফার্স্ট হেডিং। ওকে, তো এখন আমরা এর নিচে যেটা দেব সেটা হচ্ছে ডিডি। ওকে, সো ডিডি দিয়ে এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা এখনই দেখছি কি কেমন দেখাবে এটাকে। ডিডি, এন্ড এখানে দিলাম হচ্ছে my name is Shourov and I'm from Contact. ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন এটা এইভাবে আসে। সো ডেফিনেশন লিস্টে এটা এইভাবে দেখায়। ওকে, তো আপনি এটাকে মাল্টিপল টাইম আপনি কপি পেস্ট করতে পারেন নিচে। ওকে, সো এখানে হচ্ছে আমি ফার্স্টের জায়গায় সেকেন্ড দিয়ে দিব, এবং এখানে আমি একটা আমার আরেকজন ফাউন্ডারের নাম দিব, সেটা হচ্ছে শান্ত অ্যান্ড বনি। সো এইভাবে এটা কাজ করে। ওকে, সো ডেফিনিশন লিস্ট এইভাবে কাজ করে। দেন এরপরে আমরা আসবো নেস্টেড লিস্টের দিকে। নেস্টেড লিস্টটা অনেক সময় আমাদের দরকার হতে পারে। নেস্টেড লিস্ট আমাদের বিভিন্ন সময় দরকার হতে পারে। তো আমরা এখন একটুখানি দেখে নেব নেস্টেড লিস্ট কেমন ভাবে ইউজ করতে হয় আর কিভাবে এটা দেখায়। আমি কমেন্ট করলাম, এখান থেকে নেস্টেড লিস্টটা শুরু হচ্ছে। And এখন আমি যেটা করব সেটা হচ্ছে ইমেল এর ভেতরে নেব, আনঅর্ডার লিস্টের ভেতরে এটা বেশ ভালো লাগে। ওকে, সো অর্ডার লিস্ট সহজে কেউ ইউজ করে না দরকার ছাড়া, তো আমরা আনঅর্ডার লিস্টটাই ইউজ করছি এখানে। এবং আমি এখানে এলআই ইউজ করব যেমন লিস্ট আইটেম। সো এখানে দিচ্ছে হচ্ছে অ্যাপেল, এন্ড সেকেন্ডে লিস্ট আইটেম হবে সেটা হচ্ছে, ওকে, ফার্স্টে ধরেন আমি এখানে দিলাম হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যান্ড অ্যাপেল। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা অ্যাপেলের কিছু প্রোডাক্ট এর ভেতরে নিয়ে চলে আসবো। সো এর ভেতরে আমরা আবার ইউএস কে আমরা নিয়ে আসতে পারি। সো এটা এইভাবে আপনাদের কাছে ডিপেন্ড করবে। ওকে, তো মেক শিওর এই এলআই এর ভেতরে যদি বুঝতে প্রবলেম হয় একটুখানি রিমাইন্ড করে দেখেন, আবার বুঝতে যাবেন। তো এখানে আমি যেটা করব এরপরে আরেকবার দেখাবো, সেটা আপনি বুঝতে পারবেন। ওকে, তো এখানে আমি যেমন দিব হচ্ছে আইফোন, তো মাস্ট বি আমার আবার এটা ইউজ করা লাগবে লিস্ট আইটেম ইউজ করার জন্য আইফোন। দেন আমি দিব হচ্ছে এলআই, এন্ড এখানে দিব হচ্ছে আইপ্যাড, এন্ড এলআই দিব, এখানে দিব হচ্ছে ম্যাক। ওকে, দেখতে পাচ্ছেন এটা নেস্টেড কিভাবে কাজ করে। তো আমি আরেকবার ইচ্ছা করলে সাপোজ ধরেন আইফোনের কিছু ভার্সন আমি ইউজ করব, তো এলআই যেখানে শেষ করেছি আইফোনের এর ভেতরে আবার ইউএল আমি নিয়ে আসতে পারি। এটাকেই বলে নেস্টেড লিস্ট ইন এইচটিএমএল। তো আমি এখানে আবার এলআই নিয়ে আসতে পারি, নিয়ে এসে দিতে পারি এখানে হচ্ছে সাপোজ ধরো iOS 10, এন্ড এখানে হচ্ছে এলআই iOS 11। ওকে, তো এইভাবে নেস্টেড লিস্ট কাজ করে থাকে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো বেসিক্যালি লিস্ট বা লিস্ট আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ভাইটাল রোল প্লে করে আমাদের ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে। যেমন যদি আমরা মেনু বার বা নেভিগেশন বার বলে থাকেন ওটা বানাতে চাই, তাহলে আমাদের এই লিস্ট জিনিসটাকে আমাদের প্র্যাকটিস করতে হয় বা সেখানে ইউজ করতে হয়, যাতে করে আমরা এটাকে অনেক সুন্দরভাবে দেখাতে পারি, সেখানে মেনুগুলোকে লিস্ট হিসেবে দেখাতে পারি এই লিঙ্কের মাধ্যমে। তো এরপরে আরো অনেক কিছু আমরা দেখাবো। আজকে এই পর্যন্তই। এর পরের এপিসোডে আমরা নিয়ে আসবো
আরো নতুন কিছু স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করতে থাকবেন। আশা করি ভালো কোনো একটা রেজাল্ট পাবেন। সো টিল দেন, গুড বাই।